বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি ভিডিওটা তোমরা শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আসলে আমরা যারা ভিডিও তৈরি করি, আসলে আমাদের প্রিয় ভিউয়ার্সদের জন্য, যারা ভিডিও তৈরি করে তারা জানে যে একটা ভিডিও বানানো আসলে অনেক কষ্ট, অনেক পরিশ্রমের পরে একটা ভিডিও আমরা পাবলিশ করতে পারি। তো তোমরা একটু আমাদেরকে সাহায্য সহযোগিতা করো। তোমরা যদি ভিডিওগুলো দেখো, অনেকে অনেক কিছু শিখতে পারবে, অনেকের অনেক অভিজ্ঞতা হবে। তো যাই হোক, আজকে সর্বপ্রথম রান্না বান্না করতে চলে আসলাম, কারণ একটু ঘরের একটু টুকিটাকি কাজ আছে, প্লাস বাইরে একটু কাজ আছে। এই কারণে ভাবলাম যে দোকানপাট তো খুলতে খুলতে একটু দেরি করে খুলে, তো সকাল সকাল রান্নাটা শুরু করে নিই। কারণ এদিকে গ্যাস থাকে না, অনেক কষ্ট করে রান্না করা লাগে। অন্য সিজনে তো শীতের সময় গ্যাসের একটু প্রবলেম থাকে, এবার গরমের সিজনেও সেম একই সমস্যা। মানে গ্যাস থাকে না বললেই চলে। দুইটা চুলা, যদি 4টা চুলার জায়গায় 2টা চুলা চালু রাখি আর 2টা বন্ধ রাখি, তবুও রান্নার শুরু করলে একটু একটু গ্যাসে রান্না করতে অনেক সময় লেগে যায়। এখানে অনেক টাইম চলে যায়, বাকি কাজগুলো করতে সময়ের সাথে পেরে দিই না। এ হয়ে গেছে এই ইদানিংয়ের একটা বড় সমস্যা। তো কি আর করা, পরের বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে থাকি, এদিকে ঘর ভাড়াও দিই, আবার গ্যাস বিল কারেন্ট বিল সবই দিই। আবার আলাদা করে যদি সিলিন্ডার ব্যবহার করতে হয়, তো দুই দিকে অপচয় হবে। এটাকে তো অপচয়ই বলবো, কারণ গ্যাস কিনে রান্না করা তো অনেক টাফ। অনেক টাকাওয়ালা মানুষেরও তো পেরে দেয় না, আর আমরা তো ছোট মানুষ। তো যাই হোক, কষ্ট করে হলেও সংসারের মানুষের খুশির জন্য, নিজের জন্য করতে হয়। তো রান্নাবান্না চাপিয়ে এদিকে আস্তে আস্তে চলে এলাম। কিছু থালা বাসন রয়েছে, সেগুলো আস্তে আস্তে ধুয়ে নিব। তা বন্ধুরা, তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই আশা করি তোমরা ভিডিওটা একটু দেখো, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবে, একটু পাশে থাকবে। আর যারা অলরেডি আমাদের পাশে আছে, সাপোর্ট করেছে, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিয়েছে, অনেক অনেক ভালোবাসা দিয়েছে, অবশ্যই অনেক অনেক ভালোবাসা তোমরা দাও। তা না হলে তো এতটুকু আসতে পারতাম না। তো তাদের কাছে অনেক ঋণী, অনেক কৃতজ্ঞ। তাদের জন্য অনেক শুভকামনা রইল, অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা রইল। তো আজ কিছুদিন বাসায় মেহমান ছিল। মেহমান চলে যাওয়ার পরে আসলে ঘরবাড়ি সব এলোমেলো হয়ে আছে। ঘরবাড়ি আর কি বলবো, গরিবের ঘরবাড়ি, ভাড়া বাড়িতে থাকি একটা রুম নিয়ে, তো সেটাই এলোমেলো হয়ে আছে। তো সেগুলো একটু আস্তে আস্তে রান্নাটা সেরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন রুমে চলে আসছি। তো সেগুলো একটু আস্তে আস্তে বিছানাপত্র গুছিয়ে, কাপড় চোপড় গুছিয়ে নিব। এরপরে একটু বাজারে যেতে হবে, বাজারে কাজ আছে। বাচ্চার মাথার চুল বড় হয়ে গেছে, শিক্ষকরা বলেছে চুলগুলা কাটতে। তো এই জন্য একলা যেতে পারে না, যেখানেই যাবে মা। একজন সিঙ্গেল মা হলে তো অনেক কষ্ট, ঘর সংসার, বাচ্চা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কিছু আমাকে সামলাতে হয়। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, সবার জন্য যেন করতে পারি সব কিছু। সবার জন্য, আসলে পরিবারের মানুষের জন্য, আত্মীয় স্বজনদের জন্য কিছু করতে পারলে নিজের থেকে অনেক ভালো লাগে। সেটা কথা হোক, অর্থ হোক, শ্রম হোক, যেটা দিয়ে তাদেরকে হেল্প করতে পারি সেটাতেই অনেক খুশি লাগে। আমার তো সেই পরিমাণ কোনো অর্থ নাই যে আমি তাদের অর্থ সম্পদ দিয়ে আসলে আমি তাদের পাশে দাঁড়াবো। হয়তো শ্রম দিয়ে, কথা দিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে পারি, এতটুকু। দেখো বন্ধুরা, কত কাপড় চোপড় ঘরে জমা হয়ে আছে। এগুলা একটু সময় করে যেগুলো ভাঁজ করে একটু পরিপাটি করে রাখবো, সেই সময়টুকু
মানে করতে পারছি না। তো যাই হোক, আজকের অন্যার কোনো ভিডিও তোমাদের সাথে ইউনিক কোনো কিছু শেয়ার করলাম না। টুকিটাকি ঘরের কাজকর্ম এগুলা একটু মানে সব করে নিই, কারণ এগুলা যদি অন্য ভিডিও করতে গেলে এগুলো সব করে থাকে, এদিকে ভিডিও না দিতে পারলে ভিডিও আনলে এগুলার হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা আসলে যা ভিডিও করি যেটুকুই তোমরা একটু দেখে আমাদেরকে একটা লাইক একটা কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। গত শুক্রবার বাবুর পরীক্ষা শুরু হয়েছে, তো ইউনিফর্মটা পরিষ্কার করেছিলাম। এই শুক্রবারও চলে এসেছে রুটিন অনুযায়ী। তো দেখো, বাবুর ইউনিফর্মটা পরিষ্কার করে দিলাম। এদিকে আমার হসপিটালের ড্রেসটা, ইউনিফর্মটা এটাকে একটু পরিষ্কার করে নিয়েছে। এখন একটু নীল দিয়ে ধুয়ে মেখে নেড়ে দিব, কারণ নীল যদি না দেই, হসপিটালে কাজ করি, রক্ত পানি সব কিছুই অ্যাপ্রনের উপর দিয়েই তো যাই। এটা তো আমাদের ছেপ করে আমাদের অন্যান্য পোশাকগুলোকে। তো এই জন্য এটাকে একটু উজালা দিয়ে নিয়ে আমি এখন এটা নেড়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লাগে, তোমাদের হৃদয়টা ছুঁয়ে যায়, তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আসলে অনেক আনন্দ পাই ভিডিও বানাতে। মায়ের বাড়িতে কাম আনছিল, সেগুলো জাগে দিয়েছিলাম, এগুলো পেকে গেছে, এগুলো এখন ডেকে রাখলাম। এখান থেকে নিয়ে যে যার খেতে মন চাইবে খাবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এই যে আমার বাচ্চাকে সেলুনে নিয়ে চলে এসেছে। এই সেলুন থেকে আজকে দীর্ঘ 11 বছর আমিও চুল কাটি, আর অন্য কোনো সেলুনে যাই না। কন্টিনিউ 11 বছর প্রতি মাসে আমি এই সেলুন থেকে ওর চুলগুলা কাটি, এই আর কি। তো দেখো, আস্তে আস্তে ওকে আর্মি কাটিংটা ও দিয়ে মানে দিবে, এটা বলেছে। এটা দিলে চুল আস্তে আস্তে দেরিতে বড় হয়, স্যারেরা আর বেশি ডিস্টার্ব করতে পারে না। তো তোমাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো আর একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কথার ভিতরে ভিডিওর ভিতরে ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো। আল্লাহ হাফেজ।